চরমোনাইয়ের পীর সাহেব একদিনের জন্য বলে না আমি আমার বাবার আদর্শ চাই, আমি আমার দাদার আদর্শ চাই। চরমোনাইয়ের পীর সাহেবের স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য, নবীর আদর্শ দিয়ে সমাজ গড়তে চাই। আগামী দিনে চরমোনাইয়ের পীর সাহেব যে আহ্বান জানাইছেন, আমরা কি নবীর আদর্শের পক্ষে কাজ করতে রাজি আছি? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। এর চেয়ে জোরে আওয়াজ মিয়া মহিলারা দেয় নাকি? 54 বছর মহিলা নেত্রীর পিছনে দৌড়ে সব গেছে, পুরুষের মতো আওয়াজ দেন নারায়ে তাকবীর। এবার একটা মুসলমানের মতো আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা। আমরা কোনোদিন বলছি যে আমার নেতা তোমার নেতা চরমোনাইয়ের পীর সাহেব? চরমোনাইয়ের পীর সাহেবও তো কয় আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সময় আসছে, উচিত একটা জবাব দিতে হবে এবং সেটা মুসলমানদেরকেই দিতে হবে। পারবো ইনশাআল্লাহ। চরমোনাইয়ের পীর সাহেবের কাজ একবারে সহজ। নবীদের যেই কাজ ছিল চরমোনাইয়ের পীর সাহেবের একই কাজ। বলবেন নবীদের কি কাজ? আম্বিয়া ইকরামের মূল কাজ ছিল 4টা। কয়টা? মুখ খুলে বলেন কয়টা? 1 নাম্বার দাওয়াত। 1 নম্বরে কি? একদল বলে যে চরমোনাইয়ের দাওয়াত নাই। আপনাদের কাছে জিজ্ঞাসা, আজকে এখানে যারা আসছেন বিনা দাওয়াতে আসছেন? কথা হয় না। হয় পোস্টারে পাইছেন, নয় মাইকিং এ পাইছেন, নয় লিফলেটে পাইছেন, নয় দাওয়াত কার্ডে পাইছেন, নয় মৌখিক পাইছেন। পাইছেন তো? তাহলে দাওয়াত আছে না নাই? আমরা বলি 60-70 লাখ, পেপারওয়ালারা লেখে 1,20 লাখ ফাল্গুনের মাহফিলে। দাওয়াত ছাড়া যায়? দাওয়াত দেওয়ার পদ্ধতি চরমোনাইয়ের পীর সাহেবের একরকম না। প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা চরমোনাইয়ের তরিকাতে আছে। কে আছে না নাই? দাওয়াত শুধু সাধারণ খেটে খাওয়া মানুষকে দিবেন, অশিক্ষিত মানুষকে দিবেন। যারা রাজার চেয়ারে বসে রয়েছে তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে না? নবীজি কি রাজা বাচ্চাদেরকে দাওয়াত দেয় নাই? ছাত্রদেরকে দাওয়াত দিতে হবে না? দেখবেন চমৎকার একটা দৃশ্য। অন্যান্য দলের নেতার কাছে ছাত্ররা যাওয়ার পরে কোমরের মধ্যে রিভলভার ঢুকায়, আর চরমোনাইয়ের পীর সাহেবের কাছে ছাত্ররা গেলে পকেটে তসবিহ আর মেসওয়াক ঢুকায়। অন্য দলের কাছে ছাত্র যাওয়ার পরে হয় গুন্ডা, আর চরমোনাইয়ের পীরের কাছে ছাত্ররা ইয়াংম্যানরা আসলে হয় আল্লাহওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মেসওয়াকওয়ালা, তসবিহওয়ালা। কথা ঠিক কিনা? 2 নাম্বার তালিম আছে না নাই? কথা কয় না? সাপ্তাহিক তালিম ও হালকা জিকির কি নারায়ণগঞ্জে চলে? দোয়া কালাম শিখায়, সূরা ফাতিহা সহ কমপক্ষে 5টা সূরা বিশুদ্ধকরণের একটা সিলেবাস কি হালকা জিকির আছে না নাই? 2 রাকাত নামাজে 60টা মাসালা কি হিন্দুরা শিখবে? খ্রিস্টানেরা, বৌদ্ধরা, বিজাতি বিধর্মীরা কারা শিখবে? তাহলে এই মুসলমানের জন্য মসজিদ ভিত্তিক এটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা চরমোনাইয়ের পীর ছাড়া আর কে করছে দেখান? কথা হয় না? কে ব্যবস্থা আছে না নাই? আবার ছেলেদের জন্য, ছাত্রদের জন্য, শিশু কিশোরদের জন্য কোরআন শিক্ষা বোর্ড গঠন করে আল্লাহর কুতুব ঘোষণা দিয়েছিলেন 68,000 গ্রাম বাংলায় 68,000 কোরআনের বক্তব্য চাই। কথা ঠিক কিনা? যাতে মুসলমানের বাচ্চা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আলহামদুলিল্লাহ আজকে হাজার হাজার মাদ্রাসা, নারায়ণগঞ্জেও মাদ্রাসা আছে না নাই? জোরে ঘর আছে না নাই? তাহলে শিক্ষা বুড়াদের জন্য, কর্মজীবীদের জন্য মসজিদে হালকা কায়েমের মাধ্যমে করছে, ছেলেদের জন্য মেয়েদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করে করছে। কথা ঠিক কিনা? তাহলে ঘরে কিতাবের তালিমের ব্যবস্থা আছে না নাই? মুজাহিদ প্রকাশনীর বই নিয়ে বসা আছে না? যখন যেই ফিতনা আসে ওই ফিতনার মোকাবেলা একটা বই চরমোনাইয়ের পীর সাহেবের পক্ষ থেকে বাজারে আসে না না? নাম্বার 3 আত্মশুদ্ধি, যেটা বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী জুড়ে আত্মশুদ্ধির মেহনত চরমোনাইয়ের পীর সাহেবের দ্বারা যেই পরিমাণের হয়, এত মেহনত অন্য কোন দরবার বা পীরের দ্বারা হয় না।
কি কর আত্মশুদ্ধি কি জিনিস? আমরা শরীরের শুদ্ধি করার জন্য ডাক্তারের কাছে যাই, শরীরের রোগের জন্য ডাক্তারের কাছে যাই, আত্মার রোগের জন্য ডাক্তার আছে না নাই? শরীরে রোগ আছে, আত্মায় রোগ নাই। এখন অনেকে তাকায় রয়েছে, হুজুর কি কর? যুবকরা হা করে দিয়েছে, হুজুর বলেন আত্মায় রোগ নাই? আত্মায় রোগ আছে, এই জন্যই তো 16 বছরে 28,600,000 কোটি টাকা এই দেশের গরিব মানুষের ট্যাক্সের টাকা চুরি হয়েছে। যদি ওই মানুষগুলার চেহারা ভালো, যদি সাথে আত্মাটাও ভালো থাকতো, তাহলে 1 টাকাও চুরি হইতো না। কথা ঠিক কিনা? এই মুজাহিদ কমিটির মাধ্যমে আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহওয়ালা বানায় দেওয়ার মেহনত চলতেছে, ঠিক কিনা? নাম্বার 4, জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা হয় না জোরে কর। এই বন্ড দেওয়ানবাগির বিরুদ্ধে আন্দোলন কি আপনারা করেন নাই? কথা হয় না? ইসলামের নাম দিয়া যারাই ভণ্ডামি করে তার বিরুদ্ধে কেউ সোচ্চার না হলে চরমনার পীর সোচ্চার। তাহলে এই 4টা কাজ কি চরমনাইতে আছে? জোরে কয় না? আছে আছে। এক দোকানে বাজার করতে গেছি, আমার মালের দরকার 4টা, ওই দোকানেই আছে। কোনো বোকায় কি 4 দোকানে ঘুরে 4টা বাজার করে? এক দোকান থেকে করলে মোটের উপরে 5 টাকা তো কম পাওয়া যাবে। কথা কয় না? চরমনায় যদি দাওয়াত থাকে, তালিম থাকে, তাসকিয়া থাকে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজও থাকে, তাহলে ডাইন বাম ঘোরার তো সুযোগ নাই। চরমনার পীর সাহেবের হাতকে যদি আমরা শক্তিশালী করতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ আল্লাহ নবীর আদর্শ দিয়ে গঠিত হবে ইনশাআল্লাহ। কথা এই পর্যন্তই শেষ। এইবার এই যে বিশাল মিশন, এই বিশাল কাফেলা, কোরআন শিক্ষা বোর্ডে হাজার হাজার মাদ্রাসা, মুজাহিদ কমিটি দিন ভোলা মানুষকে দিনের পথে আহ্বান করতেছে, গরিব দুঃখী মেহনতি অসুস্থ মানুষের পাশে দাঁড়াতেছে। এদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? দিনের সহযোগিতা, ইসলামের সহযোগিতা বিজাতি বিধর্মীরা করবে? কথা হয় না। আল্লাহর নবী দ্বীনের কাজ করছেন, সাহাবা একরাম দানের প্রতিযোগিতা করছেন। কথা হয় না। এবার ঠিক একটু আসতে গেছেন, মনে করতেছেন হুজুর টাকা চাবো, আমি চাইলেও আপনারা দিয়েন না, অসুবিধা নেই। না না, দিয়েন না। দিবে তো তারাই যাদের নাম আরশের খাতায় আল্লাহ নিজে কুদরতি হাত দেয়া লেখছে, তারা দিবে। যদি আপনার নাম আরশের খাতায় লেখা না হয়, আমার গলা দিয়া রক্ত বের হবে, চাইতে চাইতে দিতে পারবেন না। আমার পীর সাহেব এসে চাইলেও দিতে পারবেন না, কারণ ফয়সালা উপরে যা হবে নিচে তাই বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা ভাইও? জানেন আপনারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফারুক আজম দুইজনের মধ্যে দানের প্রতিযোগিতা চলছে। চলছে কি চলে নাই? একবারের ঘটনা আপনারা জানেন। ফারুক আজম তার অর্ধেক সম্পদ লইয়ে এসেছে, আইনা জমা দিয়েছে মনে মনে, কিন্তু জিদ যে আজকে আবু বকর ফার্স্ট হয় কেমন এটা দেখবে। আর আয়া জমা দেওয়ার পরে, সব জমা নেওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞেস দিয়েছে, যে আবু বকর তুমি কি দিছ? বলতেছি, হ্যাঁ নবী আল্লাহ, আমার ঘরে যা ছিল সবই দিয়ে দিছে। তো ঘরে কিছু রেখে আসো নাই? কোনো পেরেশানি নাই? মুস্কি একটা হাসি দিয়ে কয়, ইয়া নবী আল্লাহ রেখে আসছি। তো কি ডাকছো? কয় ঘরে আল্লাহ আল্লাহর নবীর রেখে আসছি। উমরের চোখ দিয়ে পানি বেরিয়েছে, কাঁদতেছে। কি রে ওমর, কান্দকে? আজকে ইয়া নবী আল্লাহ, আমি তো আজকে ফার্স্ট হওয়ার জন্য আইছিলাম, আজকেও তো দেখি আবু বকর ফার্স্ট হয়ে গেছে, আমি ফার্স্ট হইতে পারিনি। এই দ্বীনের জন্য ওই দান কিন্তু মাদ্রাসার জন্য ছিল না, মসজিদের জন্য ছিল না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যই দান ছিল। কথা ঠিক কিনা? আমি আজকে এই ময়দানে আপনাদের কাছে এই বাংলাদেশ মুজাহিদ কমিটির জন্য আজকের এই আয়োজনের জন্য সামান্য একটু কালেকশন চাইলে দেওয়ার মতো মানসিকতা আছে? কার কার আছে? একটু হাত জাগায় দেখাবেন। বেশি হাত জাগলে চাবো, নাহলে চাবো না। আর সবাই জাগাইছেন মোটামুটি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হাত দাও ভাই, চাওয়ার পরে দিবেন,
হারুন আর রশিদ বাদশাহ বিবি জুবাইদের নিয়ে বেরোইছে। বাহলুল পাগলা নদীর পাড়ে যাইতেছে, নদীর বালির মধ্যে একটা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মাননীয় প্রধান মেহমান, এদেশের লাখ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে। কে কার চেয়ে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে নেকি কামাই করার এক মজলিস, গুনাহ মাফের এক মজলিস, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে
হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দান করছেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে, বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশি বেশি হলে তো আলহামদুলিল্লাহ আরো জোরে হওয়ার দরকার ছিল। হইছে? খুশির মতো একটা আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। বলবেন যে হুজুর আসতে বললে কি আল্লাহ শোনে না? মনে মনে বললেও শোনে। একটু জোরে বলাইলাম, আপনারা যা এখানে বসছেন এর থেকে বেশি লোক বাজার দিয়ে ঘুরতেছে। ওইটা দুনিয়ার বাজার, এটা জান্নাতের বাজার। দুনিয়ার বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, চটপটি ফুচকা পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়। আর এই জান্নাতের বাজারে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায় ভাই? আল্লাহ পাওয়ার বাজার রাইখা যারা চার বাজার, পানের বাজারে ঘুরতেছে তাদের কপাল পোড়া ছাড়া আর কিছু না। কারণ প্রতিদিন জান্নাতের বাজার বসে না তো। প্রতি সপ্তাহে কি জান্নাতের বাজার বসে না তো? কিন্তু প্রতিদিন পানের বাজার বসে, চার বাজার বসে, চটপটির বাজার বসে, দুনিয়ার বাজার প্রতিদিন বসে। প্রতিদিন দুনিয়ার বাজারে সময় দেই, কিন্তু প্রতিদিন জান্নাতের বাজারে সময় ব্যয় করা হয় না। কথা ঠিক না? আল্লাহ পাওয়ার বাজার বসছে এই বাজারে না। এসে যারা দুনিয়ার বাজারে ঢুকছে তারা কপাল পোড়া হতভাগা ছাড়া আর কিচ্ছু না। বলবেন যে হুজুর বলেন কি? হ্যাঁ, আরে ভাই, আল্লাহ পাইলেই তো বান্দার কলিজা ঠান্ডা হয়, শীতল হয়। আল্লাহ না পাইয়া যারা হাজারো কোটি টাকার মালিক বনছিল তারা আজকে সবাই পলায়ে বেড়াইতেছে। আর যারা আল্লাহকে নিয়েই খেলাধুলা করছে তারা একদিনের জন্য পলায় না। আবার তাদের এক রাত্রি ঘুম আসার জন্য একটা ট্যাবলেটও খাইতে হয় না। বিনা ট্যাবলেটে ঘুম আসে। কথা হয় না? এই জন্যে যারা দুনিয়ার বাজারে আছেন, আজকে এক মহা সুযোগ হতে পারে। আজকের এই জান্নাতি এই বাজারে, জান্নাতি এই মেলায় বসার কারণে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিতে পারে। যদি ঘটনা এইটাই ঘটে যায়, কিয়ামতের ময়দানে যারা আসেন নাই, দোকানে পাটে ঘুরছেন, আফসোস করতে করতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হবে। শুধু রক্তই পড়বে না, আফসোসের চোটে নিজের শরীরের গোশত নিজে চিবায়া ছিঁড়বে আর বলবে, আহ কেন এই মাহফিলে গেলাম না, গেলেই তো মাফ পেয়ে যেতাম। কিন্তু সেই দিনের আফসোসের কোনো মূল্য নাই। আজকের এই মজলিসে সুবহানাল্লাহ বললে কমপক্ষে 70 নেকি পাবেন। মরার পরে কবরে যাইয়া 1 কোটি বার সুবহানাল্লাহ কইলে একটা নেকি পাবেন না। এই জন্য আফসোস, আজরাইল আসার আগেই আফসোস করে আল্লাহরে ভাও করে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? সময় কম, একেবারেই অল্প সময়, লম্বা কথা বলার সুযোগ নাই। বয়ান তো বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম করে গেছেন। পীর সাহেব হুজুর চরমনায় আসতেছেন, বয়ান করবেন। আমি শুধু পীর সাহেব চরমনায়ের মিশন নিয়ে কয়েকটা কথা বলেই জিকির শুরু করব। আর জিকিরের মধ্য দিয়েই হুজুর আসবেন। হুজুরের নাম ঘোষণা হবে না, মাহফিলে হুজুরের নাম ঘোষণা হয় না। চরমনায়ের তরিকার সিস্টেমই এইটা না। আবার চরমনায়ের পীরও 8-10 জন পীরের মতো পীর না, উনি একটু ভিন্ন, ব্যতিক্রম, আলাদা। অনেক পীর আছে জিন্দেগিতে মসজিদে যায় না, আর চরমনায়ের পীর মসজিদের বাইরে নামাজে দাঁড়ায় না। অনেক পীর আছে এই দেশে আল্লাহর নবীরে গালি দেওয়ার পরে শরীরের পশম দাঁড়ায় না,
কিন্তু আল্লাহর নবীরে না, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে চরমোনার পীর সাহেব রাজপথে নামে। তাহলে ভিন্নতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য চরমোনার পীর সাহেব যে চিল্লা বল্লার মেহনত করতেছে, দ্বিতীয় আরেকজন পীর বের করে দেখান, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আছে আছে ভাই, একটু ভিন্ন, ব্যতিক্রম, আলাদা। চরমোনার পীরের বয়ানে এই বাংলাদেশের লাখ লাখ বেনামাজি আজকে নামাজিতে পরিণত হয়েছে। অস্বীকার করতে পারবেন? চরমোনার পীর সাহেবের বড় দোষ এইটা। কথা হয় না, একদল আছে না সমালোচনা করে। চরমোনার পীর সাহেবের বয়ানের মধ্যে আল্লাহ এমন জাদু দিয়া রাখছে, হাজারো লক্ষ ইয়াংম্যান, যুবক দাড়ি কামাইয়া নবীর কলিজায় ছুরি মারছে। চরমোনার পীরের সোহবতে আসার পরে, তিনার বয়ান শোনার পরে আজকে নবীর আশিকার প্রেমিকে পরিণত হয়েছে। অস্বীকার করতে পারবেন? এটা চরমোনার পীরের একটা দোষ। কথা হয় না, দোষ না এটা? যদি দোষ না হয় তাহলে খারইয়া মতে গাঁজা খায়, ওরা চরমোনার পীরের বিরুদ্ধে স্লোগান দেয়, আপনারা কেমনে সহ্য করেন? বলবেন যে হুজুর চরমোনার পীর সাহেবের কাম কি খালি রাজনীতি? যদি রাজনীতি করতেন তাহলে বহু মানুষের মাথায়, আমার সামনেও পাগড়ি আছে, যারা রাজনীতি করে এরা তো পাগড়ি পরে না। কথা কয় না, কথা কয় না। শুধু কি রাজনীতি করে? রাজনীতিতে চরমোনার পীর সাহেব তো আসতে বাধ্য হয়েছে। 54 বছর শুধু আশার মূলা ঝুলাইছে টাউট বাটপার নেতারা। 54 বছর শুনাইছে যে মুসলমানের দেশে মুসলমানকে বলছে আমরা মুজিবের সৈনিক, আমরা মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চাই। 54 বছর আমাদেরকে শুনাইছে আমরা জিয়ার সৈনিক, জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই। 54 বছর আমাদেরকে শুনাইছে যে আমরা পল্লী বন্ধুর সৈনিক, পল্লী বন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই। চরমোনার পীর সাহেব ময়দানে নাইমা বলছে যে আমরা আল্লাহর নবীর সৈনিক, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনি তাকবীর দিবেন না এখন? ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
Allah